السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى آل سيدنا. মক্কা ছেড়ে দয়াল নবী ও হিজরত করিলেন মদিনায়। মক্কা ছেড়ে দয়াল নবী হিজরত করিলেন মদিনায়। জন্মভূমির এতই মায়া নবী পেছনে পেছনে ফিরে যায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا. হাজার হাজার পাথর মারিলে ও নবীজির বদনে পাথর খেয়ে পড়ে গেলেন তায়েফের জমিনে। আল্লাহুম্মা মুহাব্বতে বলেন وعلى آل سيدنا
اللهم آمين اللهم آمين عذراك قريمان الله بنايا كمل ديبي زهنم فيليا أدرك وريمان الله بنايا كمل ديبي زهنم ফেলিয়া সকলেরই দরজা হইতে মওলা ফিরায়া তোমার দরজায় রইলাম মওলা দাঁড়ায়া। আল্লাহ তুমি পাক তোমার দরবারে পাক তোমার মুক্ত আসমানের নিচে শেখপাড়া বাইতুল নূর জামি মসজিদের উদ্যোগে বিশাল কোরআনের তাফসীর কোরআনের মাহফিলে আমি গুনাহগার তোমার কতগুলো মুমিন বান্দাদের সঙ্গে করে নিয়ে তোমার শাহী দরবারের দোকানে হাত তুলেছি। আল্লাহ যার হাত তোমার দরবারে কবুল হয় তার হাতের সঙ্গে আমাদের সকলের দোয়াখানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ মঞ্জুর আর কবুল করে নিয়ে যেটুকু সওয়াব হয় সোনার মদিনার নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। ইয়া আল্লাহ দিনের সাহাবা কিরাম তাবেঈন খুলাফায়ে রাশিদিন আনসার মুহাজির যাই যেখানে ঘুমিয়ে আছে মাহবুব সকলের পাক রুহে মুবারকের সওয়াব তুমি পৌঁছে দাও। আল্লাহ খাস করে পৌঁছে দাও আমাদের আপন আপন পিতামাতা দাদা দাদি নানা নানি খালা খালু আত্মীয়স্বজন কয় কুটুম্ব বন্ধু বান্ধব যাই যেখানে ঘুমিয়ে আছে মাহবুব সকলের পাক রুহে মুবারকের সওয়াব পৌঁছে দাও। ইয়া আল্লাহ যারা আজকে বিশাল তাফসীর কোরআনের মাহফিলের আমদাম করেছে টাকা দিয়েছে শ্রম দিয়েছে মাহবুব সকলের দান আপনার দরবারে কবুল করে নাও। আল্লাহ কাল কিয়ামত পর্যন্ত মাহফিল কানা আপনার দরবারে মঞ্জুর আর কবুল করে নিও। মাহবুব খাস করে কোরআন হাদিস থেকে বক্তব্য রাখার জন্য তৌফিক দান করে দিও। আল্লাহ যারা এখন পর্যন্ত মাহফিলে আসে নাই আপনি তাদেরকে হেদায়েতের বাণী পৌঁছে দিন, এই মাহফিলে আসার সুযোগ দান করে দিন। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করি, সামনের দিকে আগে আসেন, জিকির করি লা ইলাহা আগা 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 গেছে বাবা আগে আসেন। ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। দেখো মওলার কি খেয়ালাও হোসেন জোলেম কারবালা। আহার নিদান ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেখপাড়া দক্ষিণ পাড়া বায়তুন নূর জামি মসজিদের উন্নয়ন কল্পে আজকে তাফসীর কোরআন ও মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোজাম্মেল হক, অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর নওগাঁ সদর পিডিআই নওগাঁ, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, মঞ্চের সামনে বয়োজ্যেষ্ঠ স্নেহের কচিকাঁচা পর্দার আলে মা বোনেরা আমার, আমি আপনাদেরকে ভক্তিপূর্ণ সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার কাছে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে সহ আপনাদেরকে বিভিন্ন কাজ কর্ম থেকে ফারক রেখে এই রাতের বেলা শীতটাকে অপেক্ষা করে আজকে শেখপাড়া মসজিদের উন্নয়ন কল্পে মাহফিলে আমাকে আপনাকে আসার সুযোগ দান কে করেছেন? জোরে বলেন কে? এই সময় কিছু মানুষ হাসপাতালে বেডে শুয়ে আছে, কিছু মানুষ প্ল্যাটফর্মে শুয়ে আছে, কিছু মানুষ মেলার মধ্যে বাদাম ফাটাচ্ছে। আমাকে আপনাকে আল্লাহ তাআলার রহমতে এই মাহফিলে বসার সুযোগ দান করেছেন, এই জন্য আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি আল্লাহ তাআলার কাছে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, সকলের জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ ও সালাম যে নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত কিছু সৃষ্টি করতেন না, সেই নবীর প্রতি লক্ষ লক্ষ দরুদ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা ভালো আছেন? আমিও আপনাদের দোয়া ভালো আছি, ইনশাআল্লাহ খুবই ভালো আছি। আপনাদের চাপ মুখখানা বগুড়ার থেকে দেখতে পাচ্ছি। আমার আল্লাহ তাআলা যদি না আনতে পারতো আমি আসতে পারতাম? আজকে টানা 26 দিন প্রোগ্রাম, তারপরে আপনাদের মাঝে আসছি। আসার সুযোগ, যাওয়ার সুযোগ, হায়াত, মউত, রিজেক আর দৌলত কার হাতে? জোরে কোন কার হাতে? যে ব্যক্তি আলহামদুলিল্লাহ তেলাওয়াত করলো, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এসেছেন, তার জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। কি গুনাহ মাফ করলো? সগীরা গুনাহ। আমরা মানুষ, আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, তার মধ্যে 17,999টি প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। একটা শ্রেষ্ঠ জাতি, সেটাকে মানুষ, আশরাফুল মাখলুকাত। আশরাফ শব্দের অর্থ হচ্ছে ভদ্র। আশরাফ শব্দের অর্থ ভদ্র। আমরা মানুষ ভদ্র, কিন্তু যে আচার আচরণ আখলাক চরিত্র আমাদের ভিতর আছে সেটা কি আমরা ভদ্রের আচরণ? যেরকম ভদ্রের আচরণ, সব মানুষের ভদ্র আচরণ নাই। বাবারা, ভাইয়েরা আমার আগে আমার এক বন্ধু ওয়াজ করে গেল, জাহান্নামের কথা বললো যে তোমরা 4টা জিনিস শক্ত করে ধরে রাখো। যে 4টার মধ্যে 2 নম্বর হলো যে মিথ্যা কথা বলা যাবে না। বর্তমানে যাবে নাই। মানুষ মিথ্যা কথা করতে পাপের সাগরে ঢুকে গেছে। ঠিক না ঠিক? শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়ে উঠেছে, নামাজ পড়ে উঠে বাড়ির যায়, বাগুন অথবা পটলের ভার লিয়া রাস্তাটা যাচ্ছেন। আপনাদের এখানে বাজার মনে হয় ওই আপনার সাপাহার মদল। শুক্রবারে নামাজ পড়লেন, টুপি মাথা দিয়ে আছে, বাগুনের ভার লাগাচ্ছে, রাস্তা বাজার না পাতি মাঝখানে ধরছে। টাকার এটা ধরে না? অনেক টাকার ধরে তো। ভাই বাগুন কি করে বা পটল কি করে? ভাই 1200 টাকা, তো করছে 800 টাকা দেবো। চট করে মাথার টুপি আছে, নিচা কথা বললো যে 1000 টাকা করে করছে, এইদিকে কেউ এক ভুলো দাম করেনি। ঠিক না ঠিক? দাম করেনি। টুপি মাথাতে আছে, বলছে 1000 টাকা করে দাম করে, তাকে দিল না, তো 800 টাকা করে দেওয়া লাগবে। আপনি মিথ্যা কথা বললেন। মিথ্যা কথার কোনো বরকত আছে? বাবারা, ভাইরা আমার, নবী যখন দুনিয়াতে আসলেন, আসার পরে 12-13 বছর বয়স পর্যন্ত নবীর চরিত্র আখলাক যা ভালো দেখলো, দেখার পরে
আবু জেহেল বললো যে সব মক্কার যত সোলপুর আছে সব কটা সোলপুর ডাকো, দেখা এর মধ্যে যাই ভালো স্বভাব চরিত্র হবে তাকে আমি একটা টাইটেল দেবো, আমি একটা টাইটেল দেবো। সব সোলপুর ডাকলো, দেখলো যে কারো সোলপুর আখলাক ভালো নয়, শুধু মুহাম্মাদের চরিত্র ভালো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তার টাইটেল দিল আলামিন। টাইটেল কি দিল? আলামিন, মানে বিশ্বাসী। এই নবী যখন বড় কিরমি বড় হয়ে গেল, 40 বছরে যখন নবুয়ত প্রাপ্ত হলো, পবিত্র কোরআন যখন নাযিল হলো, যখন কোরআন হাদিসের কথা মানুষের কানে কানে পৌঁছে দেওয়া হলো, সেদিন থেকে আবু জেহেল শত্রু হয়ে গেল। ভুল বলতেছি বাবা? সেদিন থেকে শত্রু হয়ে গেল। হুজুরের পাশে কেউ নাই। আল্লাহর পক্ষ থেকে যখন কিতাব পালেন, আল্লাহ জানায় দিল, আল্লাহ নবী ঘরের মধ্যে বসে থেকে কান্দে, হ্যাঁ আমি এটা কার কাছে নিয়ে যাবো, কার কাছে নিয়ে যাবো, কার কাছে নিয়ে যাবো? আল্লাহ কয় তোমার নিকটবর্তী কি আর তারই কাছে আগে যাও, নিকটবর্তী কে তারই কাছে আগে যাও। দেখা গেল নিকটবর্তী ওনার নিকটতম বন্ধু হলো আবু বকর। আবু বকরের কাছে গেল, যাওয়ার পরে কোরআনের বাণী শুনে দিল। শুনে কথা আমি আপনি বিশ্বাস করে নিয়েছি, আল্লাহর পক্ষ থেকে কোরআন বিধান আসছে, আমি মেনে নিয়েছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাবারা ভাইরা আমার, আজ থেকে 1400 বছর আগেকার কথা। এই পবিত্র কোরআন শরীফ আজও দুনিয়াতে বিদ্যমান। 104খানা কিতাব, তার মধ্যে 4টা হলো প্রসিদ্ধ। কথা ঠিক না বেঠিক? কয়টা প্রসিদ্ধ? 4টা। 4টার মধ্যে 3টা কি এখন চলে? আমার নবীও তো মারা গেছে, তারপরে কোরআন চলতেছে। কাল কিয়ামত পর্যন্ত পবিত্র কোরআন শরীফের আইন কানুন নিষেধ হালাল হারাম, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে সংসদ ভবন পর্যন্ত সব বিধান এর ভিতরে দেওয়া আছে। কথা ঠিক না বেঠিক? আমরা কেউ মানি, কেউ মানি না। আবু তালেব বিশ্বনবীকে এত সহযোগিতা করলো, এত ভালোবাসলো, মহাব্বত করলো, তারপরে কি সে কলমা পড়েছে? হুজুরের কি হয়? কলমা পড়ে। আবু তালেব যখন মৃত্যুবরণ করবে, সেই মুহূর্তেও বিশ্বনবীর কাছে যা বলছে, চাচা আমি কাল কিয়ামতের দিনে লক্ষ লক্ষ মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, কিন্তু আমার নসিবে কি হবে না আপনার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া? চাচা আপনি এখনো পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, এখনো পড়েন। তো বাবা আমি যে ঈমান আছে সেই ঈমান নিয়ে আমি চলে যাই, আমি আর তো ধর্ম কর্ম না। আমি তো গোপনের জন্য কিতাব প্রমাণ করেছে, ইসলামের জন্য গোপনীয় বহু সহযোগিতা সাহায্য করেছেন আবু তালেব। ঠিক না ঠিক? বাবারা ভাইরা আমার, নবী বড় বেহুশ হয়ে গেল। বেহুশ হওয়ার পরে ঘরের মধ্যে বসে থেকে দেহাউনগর কাটতেছে। আমার আপন চাচা কথা মানলো না, কলেমা বললো না, কোরআন মানলো না, আমি কি করব? তো দেখি আমি একটু আল্লাহ তাআলার কাছ থেকে একটু পারমিশন জানালে, আমার চাচা তো আমাকে সহযোগিতা করেছে, আমার বাপ গেছে, মাও গেছে, সবাই চলে গেছে, আমার চাচা আমাকে মানুষ মান করেছে। আমার চাচার আযাবটুকু কতটুকু আযাব হতে পারে আমি তো জানি। আমার হাদিস শরীফের মধ্যে এসেছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূল সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে বসে থেকে ফজর তাহাজ্জুদের নামাজ আদায় করলো। বাবারা ভাইরা আমার, তাহাজ্জুদের নামাজের আযান মক্কা এবং মদিনায় আগে হয়, অন্য কোন রাষ্ট্রে তাহাজ্জুদের নামাজের আযান হয় না। কথা ঠিক না ঠিক? যারা হজ করবে গেছেন দেখেছেন মক্কা এবং মদিনায় তাহাজ্জুদের নামাজের আযান দেওয়া হয়। বাংলাদেশে দেওয়া হয় না, মক্কা এবং মদিনায়। হুজুর ঘরের মধ্যে বসে থেকে চিন্তা ফিকির করতেছে, সিজদায় পড়ে আল্লাহর ডাকে তাহাজ্জুদের নামাজ পড়ে ওই দিচ্ছে নাই। আল্লাহ কাছে মাবুদ আমার চাচা আমার জন্য বহু কিছু করেছেন, কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করেনি। আমি জানতে চাই তার আযাব কতটুকু হতে পারে, জাহান্নামের আযাব কতটুকু হতে পারে, আপনি আমাকে জানাই দেন। বলছে তোমার চাচার আযাব পৃথিবীতে যত মানুষ হতো তার সাথে বেশি একটু হালকা আযাব কম হবে, কিন্তু সে আযাবটা হলো জাহান্নামের আগুনের জুতা তোমার চাচার পায়ে পরে দেওয়া হবে। কথা ঠিক না ভাই? জাহান্নামের আগুনের জুতা তোমার চাচার পায়ে পরে দাও।
সকালবেলা ফজরের নামাজ পড়ে করার পর আল্লাহর পয়গম্বর চাচার দরবারে চলে গেলেন। যা দেখে চাচা ওই অবস্থায় নিঃশ্বাসটা আসতেছে এবং যাচ্ছে এবং আসতেছে, কিন্তু যিনি মৃত্যুবরণ করবেন এখন পর্যন্ত আল্লাহর ফেরেশতা হযরত আজরাইল আসে নাই, কিন্তু মৃত্যুর পাঞ্জায় উঠতেছে। এমন মুহূর্তের সময় যা চাচার কাছে বসলো, বসার পরে বলতেছে, চাচা আমি আল্লাহর কাছ থেকে জেনে নিলাম আপনার আযাব যেটা হবে হালকা পরিমাণ আযাব হবে, কিন্তু জাহান্নামের আগুনের জুতা আপনার পায়ে পুরে দেওয়া হবে। চাচা আপনি কোনো টেনশন করবেন না, আপনার কোনো চিন্তা নেই, কোনো ফিকির নাই। এই কথা না শেষ হতে চাচা ইন্তিকাল করলো। ইন্তিকাল করার সাথে সাথে কিছুক্ষণ পরে দাফন করা হলো। দাফন করার 3 দিন পর, কয়দিন জোরে বলেন কয়দিন, আরো জোরে বলেন কয়দিন, 3 দিন পর চাচা আবু তালেব বিশ্ব নবীকে স্বপ্নের মাধ্যমে জানাইয়া দিল, ভাতিজা আমি বড় কষ্টে আছি, বড় খুবই আযাবের মধ্যে আছি, তোর আল্লাহ জাহান্নামের আগুনের জুতা আমার পায়ে পরাইয়া দিছে। এই পাওয়ার থেকে শুরু করে মাথার চান্দি পর্যন্ত একবার গলে মাটি জমিনে পড়ে যায়, আবার সোজা হয়ে যায়, আবার আল্লাহ ঠিক করে দেয়। আমি বড় কষ্টে আছি রে ভাতিজা, আমি তোকে মানুষ মান করেছি, তোকে বড় ইসলামের দিকে সহযোগিতা করেছে, তোর আল্লাহকে বল তোর আল্লাহ যেন আমার পাওয়ার থেকে জাহান্নামের আগুনের জুতা খুলে দেয়, জাহান্নামের আগুনের জুতা যেন খুলে দেয়, তোর আল্লাহ বল। বিশ্ব নবী ফজরের নামাজ আদায় করলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, আদায় করার পর বাড়ির দিকে চলে আসলেন। আসার পরে মা আয়েশার ঘরে চলে গেল। আয়েশাকে যা বলল, আয়েশা আমাকে একটু পানি দাও, ওযু বানায়া নিব। ওযু বানায়ার পরে বিশ্ব নবী দোকানে নামাজ আদায় করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর আল্লাহ তাআলার কাছে সিজদায় বললেন, আমরা যখন বিপদের মধ্যে পড়বো কাক ডাকবো ভাই, জোরে কোন কাক, আরো জোরে বলেন কাক। আমার ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন, আল্লাহু খায়রুন নাসিরিন, জোরে বলেন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বান্দারে তুমি যদি আমার কাছে সাহায্য চাও আমি তোমাকে সাহায্য করব। সাহায্য করার মালিক কে? আরো জোরে বলেন কে? বাংলাদেশের যত মিনিস্টার ছিল, হাসিনা কোন, খালেদা কোন, জামাত কোন, জাতীয় পার্টি কোন, ইরশাদ বাবা কোন, ডক্টর ইউনূস কোন, কেউ আপনার আমার জন্য সাহায্য করতে পারবে না। সাহায্য করার মালিক কে? জোরে বলেন কে? একজন মানুষ 10 জন মানুষকে পালতেছে। একজন মানুষকে পালতে পারে না, কথা ঠিক না বেটে? একজন মানুষ 10 জন মানুষকে পালতেছে, আর একজন মানুষকে পালতে পারতেছে না, ঠিক না বেটে? পালার মালিক কে? আল্লাহ। আমার ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বান্দা তুমি আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমার সাহায্য করব, কিন্তু অন্যায় ভাবে কোনো সাহায্য চাবে না। আমি অন্যায় ভাবে তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না। ন্যায় পক্ষে হয়ে সাহায্য চাইতে হবে। আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বো, ওই বিছানাতে আল্লাহর কাছে সাহায্য চাবো। আল্লাহ রিজিকের মালিক, কথা ঠিক না ঠিক? টাকার দরকার, অসুখ আছে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, আমার আল্লাহ আপনার অসুখ সেবা করে দেবে। ডাক্তার তো উসিলা, কি বলেন? উসিলা নয়, ডাক্তার উসিলা। আমার ভাইরা বিশ্ব নবী সত্যই পড়ে আল্লাহ ডাক দেয়, মাবুদ আমার চাচার পাও জাহান্নামের আগুনের জুতা তুমি পরাইয়া দিছো। মাবুদ মেহেরবানি করে তুমি আমার চাচার পাওয়ার থেকে জাহান্নামের আগুনের জুতাটা খুলে দাও। আল্লাহ ডাক দেয়, কয় রে নবী, এ যাবত তুমি যা চাচ্ছো আমি আল্লাহ সব তোমাকে দিছি, দিছে কি দেয় নাই? জোরে কর,
রাত আছে আল্লাহ তাআলা সব দিছে। ও নবী আমার, দোস্ত আমার, বন্ধু আমার, হাবিব আমার, তুমি আমার, তোমার কাছে আজকে আমার একটা দাবি আছে, তুমি আমাকে দিবা কিনা বলো। আল্লাহ নবী ডাক দেয়, বলে আল্লাহ আমার কাছে কি জিনিস আছে সেটা আপনি পাবেন, আপনি চাচ্ছেন। বলে এমন একটা জিনিস আছে অন্য কোন পয়গম্বরদের হাতে সেই জিনিসের ক্ষমতা নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তুমি দিবা? আমার কাছে কি আছে আল্লাহ, আমি আপনাকে কি দিব? বলে ভাই নবী তুমি বুঝো, তুমি যদি আমাকে দাও তোমার চাচার পথ থেকে জাহান্নামের আগুনের জুতাটা আমি আল্লাহ খুলাইয়া দেব। তুমি যদি দাও, আল্লাহ নবী বলল আল্লাহ কি জিনিস তুমি চাচ্ছ? বলে আমি তোমার চাচার পাও থেকে জাহান্নামের আগুনের জুতা খুলে দেব, কোন শর্ত হলো একটা, কালকে কিয়ামতের দিনে মুসিবতের সময়ে তুমি উম্মতের দাবি তোমাকে ছেড়ে দিতে হবে। আল্লাহুম্মা وعلى آل سيدنا তোমার চাচার পথ থেকে জাহান্নামের আগুনের জুতা যদি তুমি খুলে নিতে চাও, কাল কিয়ামতের দিনে উম্মতের দাবি তোমাকে ছেড়ে দিতে হবে, কারণ কোন উম্মতকে তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া পারবে না। নবী বড় চিন্তার মধ্যে পড়ে গেল। ভাইরে, একদিকে চাচার দিকে, একদিকে উম্মতের দিকে, একবার উম্মতের দিকে তাকায়, একবার চাচার দিকে তাকায়, কি করবে কি করবে। কিছুক্ষণ পরে আল্লাহ নবী বলল, আল্লাহ আমি জাহান্নামের আগুনের জুতা আমার চাচার পাওয়ার থেকে খুলে নিতে চাই না, কিন্তু আসরের দিনে কঠিন বিপদের সময় আমি আমার উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আল্লাহ আমি আমার চাচার পাওয়ার থেকে জাহান্নামের আগুনের জুতোটা খুলে নিতে পারবো না। এ আল্লাহ আমি আমার উম্মতের দাবি ছেড়ে দিতে পারবো না। আল্লাহ কয়, দোস্ত আমার হাবিব বাবার, আমি তোমাকে পরীক্ষা করলাম, তোমার উম্মতদেরকে তুমি কতটুকু ভালোবাসো। আমি আল্লাহ যাচাই করে দেখলাম, সব নবীর চাইতে তোমার উম্মতদেরকে তুমি বেশি ভালোবাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কে নবী ভালোবাসি? জোরে কোন। মাহফিলে যতক্ষণ থাকে ততক্ষণ কথা শোনার পরে মনটা গলে যায়। মানুষ যখন মারা যায়, খাটনি যখন মুখের আগে ইমাম সাহেবেরা বক্তব্য দেয়, তখন মনটা ঘুরে যায়। তারপরে যখন জানাজা শেষ হয়ে গেল, মাহফিল শেষ হয়ে গেল, তারপরে এখান থেকে বাড়ি যাওয়ার পরে একটা কথাও মনে নাই, আমল ভালো হয়, আমল নাই। আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলে বল আল্লাহু আকবার। আরে আওয়াজ দেবেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও নবী তুমি সুসংবাদ দাও তাদেরকে যারা আমাকে ভালোবাসে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। যারা নবীকে ভালোবাসলো, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। কাল কিয়ামতের দিনে সমস্ত মানুষগুলো নফসি করবে, কিন্তু বিশ্ব নবী ছাড়া আমাদের একটা পথ নাই সামনের দিকে আগানোর। কথা ঠিক না বেঠিক? ও নবী তুমি সুসংবাদ দাও তাদেরকে, যারা তোমাকে ভালোবাসলো, আমাকে যারা ভালোবাসলো, আমি আল্লাহ ওদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
বাবারা ভাইরা আমার, একটু লক্ষ্য করে দেখেন, জীবনের গুনাহ মাফ করার মালিক কে? আরো জোরে বলেন কে? আপনাদের ঈমানদার এর প্রমাণ স্বয়ং আল্লাহ, ঠিক না বেঠি? এটা হচ্ছে বেহেশতের বাগান। কিসের বাগান? বেহেশতের মধ্যে কারা সান্দাবে? বেঈমান না ঈমানদারেরা? ঈমানদারেরা বেহেশতের মধ্যে সান্দাবে। বেঈমানের কোনো খাওয়া নাই আছে? ঈমানদারেরা বেহেশতের মধ্যে সান্দাবে। এই জন্য ঈমানদারদের চোখের পানি নিয়ে আল্লাহর কাছে অধিক প্রিয়। আল্লাহ তাআলা বলেছেন, আমার ঈমানদাররা আমার কাছে অধিক প্রিয়। একজন ঈমানদার কাল কিয়ামতের দিনে 8 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে কোন মারহাবা। আমরা কি ঈমানদার হতে পেরেছি? জোরে কোন হতে পেরেছি? আরে বাবা, ঈমানদারদের চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভে যাবে, ঠিক না ঠিক? হ্যাঁ, মিশকাতুল মাসাবির শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ বলছে, মাবুদ, আমি আর জাহান্নামটা দেখতে চাই, আমার বড় শখ, তুমি জাহান্নামটা কার জন্য সৃষ্টি করেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওকুদু আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি জাহান্নাম সৃষ্টি করেছি কাফের, বেঈমান, মুশরিকদের জন্য, কোন ঈমানদারদের জন্য জাহান্নাম সৃষ্টি করি নাই। কথা ঠিক না ঠিক? বাবারা ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাম বারবার এই কথাটা আল্লাহ তাআলার কাছে বলে। আল্লাহ বলতেছে, তোমার জন্য তো আমি জাহান্নাম দর্শন করিনি, তোমার দেখার কি দরকার? আল্লাহ, আমার বড় শখ, আমি দেখতে চাই। আমি তোমার 1 নম্বর ফেরেশতা, যার নাম হলো রুহুল কুদ্দুস ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে 24,000 বার আসছেন, ঠিক না ঠিক? কতবার? 24,000 বার আসছেন। অন্য কোন পয়গম্বরের কাছে অতবার আসে নাই। একদিন হঠাৎ করে আল্লাহ করছে, তোর যখন শখ, তুই যা জাহান্নামে চলে যা, যদি গায়ে যা। তো জাহান্নামে গেছে, জাহান্নামের ফেরেশতার নাম হলো কি? যাই লিডার, ওর নাম মালিক। কি না? মালিক। তো জাহান্নামের গেটে গেছে, মালিক ফেরেশতা দরজা বন্ধ করে খুঁজছে। আল্লাহর পারমিশন হয়নি, জাহান্নাম তুমি খুলে দেবে? তখন বলছে, কি ব্যাপার ভাই জিবরাইল? বলছে, আমি না জাহান্নামটা দর্শন করবো, জাহান্নামটা একটু দেখতে চাই ঘুরে ফিরে, আপনি দরজাটা খুলে দেন। বলছে, না, আমার পারমিশন আসেনি, আমার পারমিশন আসেনি। যেমন হাদিস শরীফের মধ্যে আছে, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজের বেহেশতের চাবিকাঠি হলো নামাজ, ঠিক না বেটি? নামাজ মানে তো সোলানি, যেটাতে খোলা হয়, সোলানি তালা যেটা খোলা হয়। আপনি নামাজ যদি না পড়েন, আপনি বেহেশতের চাবি খুলতে পারবেন? সারা দিন এক উক্ত নামাজ পড়লেন না, সকালবেলা ফজরের নামাজও পড়লেন না, আপনি ইন্তিকাল করলেন। ইন্তিকাল করার পরে আপনি জানাজা করে কবরের মধ্যে থিয়াশা করছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। কার দল থিয়ালো? কে মিথ্যা কথা? কে? কতবার শুক্রবার দিন নামাজ পড়েছি, গাঁজা খায়, মদ খায়। তারপরে আপনাদের এই দেশে সুদের ব্যবসা চলে নাকি? সুদ খায়। শুক্রবারের দিনে নামাজের মধ্যে আরকান আহকাম 13টা ফরজ। কয়টা ফরজ? বাহিরে কয়টা, ভিতরে কয়টা? 7টা বাহিরে, ভিতরে 6টা। এ হলো 13 ফরজ। 7টা বাহিরের মধ্যে সর্বপ্রথম ফরজ হলো আপনার পবিত্রতা অর্জন করা লাগবে, ঠিক না ঠিক? পবিত্রতা মানে কি খালি ওযু করলে হবে? আপনি ওযু করে আপনি মসজিদে শুক্রবার দিন নামাজ পড়বেন, যাতে বলা এক ভাই ডাক দিয়ে করছে, ভাই কোথায় যাচ্ছে? নামাজ পড়বে। শুনেন, কি খবর? ওটা আপনি সুদের উপর টাকা লিখছিল, তো উপরকার টাকাটা আনলেন, আমি আপনার বাড়ি যাওয়া পারবো না, এটি দেখা হলো, এটি দিল। টাকা পকেটত তুই জুম্মার যা করছেন, আল্লাহু আকবার। সুদের টাকা পকেটত তুই জুম্মার যা করছেন, ইন্নাল জাহাতু ওয়াজিহা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। আপনার নামাজ হবে না? যতক্ষণ হবে না। এই জন্য পবিত্রতা অর্জন করা মানে কি, আপনার ভিতর যেটা আছে সব মুছা ফেলে দেওয়ার নাম হলো তাহারা, যাকে বলে পবিত্রতা, ঠিক না ঠিক বাবা? তো চিন্তা করে দেখেন, তাহলে আমরা কোন দলের মধ্যে আছি, কার মধ্যে আছি? সারা জীবন সুদের টাকা খেলাম, ঘুষের টাকা খেলাম, কোরআনের বিরোধিতা করলাম, আলেম ওলামার বিরোধিতা করলাম, মুসলমানদের বিরোধিতা করলাম। মরার পরে আমাদের ওই কবর তুই আসছে রাসূলের দল। রাসূল অত বড়
ভালো মানুষ আমার আপনার মতো মানুষ হয়তো সুপারিশ করে নাম করি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। রাসূল চিনে যে কে আমার ভালোবাসিছে, কে মহব্বত করছে, কে কোরআনকে ভালোবাসিছে। কথা ঠিক না? ঠিক। জিবরাইল সালাম বলছে ঠিক আছে যাও। জাহান্নামের গেটে গেছে, জাহান্নামের দরজা খুলে দেয় না। কিছুক্ষণ পর আল্লাহর পক্ষ থেকে পারমিশন আসলো। পারমিশন আসার পরে দরজা খুলে গেল। জিবরাইল সালাম জাহান্নামের মধ্যে সান্দালো, প্রবেশ করে দেখে সামনের দিকে যাওয়া যায় না, এত আগুনের হবকা আসিছে মনে হয় পাকা পুড়ে দেবে ভিতর গেলে। উনি চট করে ব্যায়াম হয়ে চলে আসলেন। ব্যায়াম হয়ে আসার পরে মালিক করেছে জিজ্ঞাসা করলো ভাই আপনি ব্যায়াম হয়ে আলেন কেন? বাবুরে আমার শক্তি নেই, জাহান্নামে যেতে পারবো না। তো কেন? পুড়ে যাবো, পুড়ে ছাই হয়ে যাবো, আমি যেতে পারবো না। দরজা লক করে দিলেন, দম মারলেন। আল্লাহ বললো জিবরাইল কি হলো, জাহান্নাম দর্শন করলা? ওই না আল্লাহ আমি পারলাম না। ও জিবরাইল কেন তুমি জাহান্নামের মধ্যে যাইতে পারলে না? কি ব্যাপার? বলে আল্লাহ জাহান্নামের গেটে আমি গেলাম, যাওয়ার পরে মালিক ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম ভাই মালিক জাহান্নামের গেটটা তুমি খুলে দাও। জাহান্নামের গেট আমি খুলে দিলাম। খুলে দেওয়ার পর আমি যখন জাহান্নামের মধ্যে গেলাম, আমি যখন প্রবেশ করলাম মনে হয় জাহান্নামের আগুনের হবকা আমার বুকে আসা লাগবে। আমার যত পাকা আছে সব পাকা পুড়েছে হয়ে যাবে। আগে প্রবেশ করতে পারি নাই, না করে ব্যাগ হয়ে চলে আসলাম। আল্লাহ আমার বড় সব জাহান্নামটা আমি দর্শন করতে চাই। আল্লাহ আমার কি ভাগ্যে নাই জাহান্নামটা দর্শন করার? আল্লাহ তাআলা বলল ও জিবরাইল একটু সবুর করো, কিছুক্ষণ ওয়েট করো। আল্লাহ তাআলা কিছুক্ষণ ওয়েট করার পরে 1 ইঞ্চি বরাবর একটা জর্দার কৌটা, আপনারা দেখেছেন কি দেখেন নাই? 1 ইঞ্চি বরাবর একখানা জর্দার কৌটা জিবরাইল সাল্লামের হাতে দিল। হাতে দেওয়ার পর বলতেছে ও জিবরাইল তুমি জাহান্নামের মধ্যে যখন যাবা, গেট যখন খুলে যাবে, তুমি এই জাহান্নামের মধ্যে এই কৌটার মধ্যে আমি আল্লাহ 1 ফোঁটা পানি রেখেছি। এই পানি তুমি জাহান্নামের মধ্যে ছিটে দিবা। ছিটে দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন গুলা নিভে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সাল্লাম চলে গেল জাহান্নামে গেটে। মালিক ফেরেশতা বলল ভাই জিবরাইল জাহান্নামের গেটটা খুলে দিলাম, তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। জাহান্নামের মধ্যে যখন প্রবেশ করলো 1 ইঞ্চি বরাবর জর্দার কৌটা, ওই সালি খোলার পর থেকে সামান্য আনা পানি, এই পানি যখন জাহান্নামের মধ্যে ছিটে দিল, পানি জাহান্নামে ছিটে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে জাহান্নামের আগুন গুলা নিভে গেল। নিভে যাওয়ার পর হযরত জিবরাইল সাল্লাম জাহান্নামের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার পরে পূর্ব কর্নারে যা দেখে একদল মানুষ কলেমার জিকির করতেছে, একদল মানুষ কলেমার জিকির করতেছে, আর কিছু মানুষ জাহান্নামের মধ্যে প্রবেশ করে বসে আছে। এই দেখার পর ঘুরে ঘুরে যখন চলে আসলো, মালিক ফেরেশতা জিজ্ঞাসা করলো ভাই মালিক আপনি তোমার জাহান্নামের মধ্যে প্রবেশ করলেন, কি যেন ছিটে দিলেন, যার বিনিময়ে জাহান্নামের আগুনটা নিভে গেল। ও ভাই জিবরাইল আমাকে একটু বলেন কেন জাহান্নামের আগুনটা নিভে গেল, কিসের কারণে? আল্লাহ তাআলার ফেরেশতা হযরত জিবরাইল বারবার বলল ভাই আমি জানি না, এই গুমর জানে কে? জোরে কোন কে? আমার আপনার খবর কে জানে? আরো জোরে কোন কে? ভাইরা আমার মিনিটের মধ্যে এখান থেকে বাংলাদেশ পৃথিবীর শেষ বর্ডার হলো যুক্তরাষ্ট্র। এই যুক্তরাষ্ট্র মিনিটের মধ্যে সংবাদ দেওয়া যাবে, কিন্তু কোন মানুষের মধ্যে কি আছে সংবাদ পাওয়ার কোনো ক্ষমতা আমার আপনার নাই। বাবারা ভাইরা আমার হযরত মালিক ফেরেশতা এই কথা বলার পরে জিবরাইল সাল্লাম চলে গেল। যাওয়ার পর আল্লাহ বলল জিবরাইল তুমি কি জাহান্নামটা দর্শন করলে? বললে হ্যাঁ দর্শন করলাম আল্লাহ। বলে কি তুমি পালা? বলে ওই কৌটার মধ্যে 1 ফোঁটা পানি দেখলাম, 1 ফোঁটা পানি আমি যখন জাহান্নামে ছিটে দিলাম জাহান্নামের আগুনে নিভে গেল। মাবুদ তোমার কাছে আমার প্রশ্ন, এই জাহান্নামে যে এই পানির বিনিময়ে
জাহান্নামের আগুনটা আজ নিভে গেল, এই পানি আল্লাহ তুমি কোথায় থেকে সংরক্ষণ করে রাখিছো, যার বিনিময়ে জাহান্নামের আগুনটা নিভে গেল। আল্লাহ ডাক দেয়া বলল মা করু ওয়া মা করাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। বলবেন আল্লাহু আকবার। আর আওয়াজ দেবেন আল্লাহু আকবার। ভাইরা আমার, যতবার আল্লাহু আকবার ধ্বনি দিবেন ততবার আমার আপনার ঈমান বাড়বে, ঠিক না বেটি? কতবার আমার আপনার ঈমান বাড়বে, যতবার আল্লাহু আকবার ধ্বনি দিবেন। আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, আপনার জীবনে কোনোদিন হাতের ওসম হবে না। বাবারা ভাইরা আমার, আল্লাহ বলল জিবরাইল আমার মক্কর তুমি বুঝবা না, আমার যে মক্কর, আল্লাহর মক্কর কে বোঝা যাবে বাবা? জোরে কোন যাবে? যাবে না। মক্কর কে বোঝার মালিক? আল্লাহ। আপনারা ফেরাউনের নাম শুনেছেন কি শুনেন নাই? শুনেছেন। ফেরাউন দেখেছেন কোন দিন? বাংলাদেশেও ফেরাউন আছে, ওই জাত আছে কি নাই? জোরে বাপ আছে কি নাই? অবশ্যই আছে। ফেরাউনের আসল বাড়ি কোথায় বলতে পারবেন? অরিজিনাল বাড়ি হলো তুরস্কে। কোথায়? তুরস্কে। ওর অরিজিনাল নাম হলো রামশিক। কি নাম? রামশিক। উনি যখন তুরস্কে থাকে তখন তুরস্কের কামাই নাই, রোজগার নাই, কিছু নাই, যুবক মানুষ মনে মনে চিন্তা ফিকির করলো যে আমি আর এই তুরস্কে থাকবো না, এখান থেকে পার হয়ে মিশর যাবো। কোথায় যাবো? মিশর যাবো। তখন ওই নাম ছিল রামশিক, ওই মিশর দিকে যাচ্ছে একলা একটু আপনার বান্দালে। তখন সেই আমলে মিশর ছিল স্বর্ণের টাকা। কিসের টাকা? স্বর্ণের টাকা। সেই মুহূর্তে প্রেসিডেন্টের নাম ছিল তৈয়ব। তখনকার আমলে ওই মিশরের প্রেসিডেন্টের নাম ছিল তৈয়ব। স্বর্ণের টাকা, ওই এখানে থাকবে না, লোভ বেশি। যাদের লোভ বেশি, টাকার উপর বেশি লাভ, লোভ বেশি। বর্তমানে যাবে না, টাকার উপর লোভ বেশি। বা আমাদের কথাই বলতেছি, আপনাদের কথা বলিনি, ঠিক না বেশি? খালি টাকা 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 ছাড়া কিচ্ছু বোঝে না। আর আমার মুখে বলতেছি, তোমরা ইসলামের দিকে আসো, কোরআনের দিকে আসো, হাদিসের দিকে আসো। রাষ্ট্র কায়েম করা লাগবে, কোরআন বিজয় করা লাগবে। আপনারা বলেন তো কোরআন কোনদিন বিজয় হবে? আমার দ্বারাই কোরআন হবে বিজয়? আমি যদি বিড়ি খাই কেজে উঠে ওয়াজ করি, আপনাদেরকে যদি বলি বিড়ি খাওয়া বাদ দেন, তাহলে আমার কি করা লাগবে? আগে আমার বিড়ি খাওয়া বাদ দেওয়া লাগবে। দিয়ে সেই কথা বললে পরে সেই কথা তাকির হবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমি বিড়ি খাওয়া করতেছি, বাবার আপনার বিড়ি খাওয়া বাদ দাও, আমি বিড়ি ঠিকই খাইতেছি, তাহলে আমার কথা তাসির হবে না। সর্বনাশ! এত টাকার লোক, ফেরাউনেরও টাকার লোক চলে গেল মিশর। যাতে যাতে টুকরি বান্দালে যাচ্ছে, যাতে বলা ওনার একটা বাল্য বন্ধু ছিল, তার নাম ছিল হামান। কি নাম? হামান। বাল্য বন্ধু থাকে না? থাকে। হামান বলছে দোস্ত পুরো যাবো, আমি মিশর যাবো, এখানে থাকবো না। কেন? বলছে না, এই তুরস্কের টাকা নেই, পয়সা নেই, এদিকে ঠ্যাক করে চল যায়। তাহলে আমাকে সাথে দুই বন্ধু গেছে। সারাদিন রান করার পরে সকালবেলা, রাত থাকার পরে সকালবেলা এক জায়গা থেকে একটা বয়স্ক মানুষ আমার বাগান লাগান তরমুজ তুলতেছে। আপনাদের এলাকার তরমুজ আবাদ হয়, তরমুজ তুলতে আসছে, এবার আসছে তরমুজ তুলতেছে। যা দুজন বছর, বাবা তোমরা না আমাদের খিদে লেগে গেছে না, তরমুজ দিনে কেবার তুলে বাড়ি গুটি বাড়ি আমাকে তুরস্কে করে যাবো, মিশর আছে কাম করার জন্য। এবার তোর খিদে বলে হাত ধর, ফাটা দুইজন করে তরমুজ দিছে। কি তরমুজ? ফাটা তরমুজের দাম আছে, কিন্তু খিদার চোটে খায়া ফেলে। খায়া দিয়ে এখন বলছে এই লোকটা এত দয়াবান, তরমুজ খাবার ধরে, এই লোকের তো মেলা বলে জমি দেখছি তরমুজের, এই লোক কি কামত লিবি না আমার করো? জিজ্ঞাসা কর। আমার কথা বলতো বলে বা আপনার কামের মানুষ লাগবে? বললে হ্যাঁ বাবা লাগবে। কি খবর, তোমরা কাম করো? বলে হ্যাঁ আমরা যখন কাম করবো, কিন্তু কাম করবো টাকা নেবো না, শুধু একটা ভাত দেবে, আর কিচ্ছু না। এই করতে 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 ওখানে 3 বছর থাকে তরমুজালার গাড়ি। কয় বছর? 3 বছর থাকে। থাকে থাকতে ওই দেশের সরকার আদমশুমারি দিল। আমাদের বাংলাদেশে আদমশুমারি হয় না, লোক গণনা, ভোটার লিস্ট। এই আদমশুমারি ওই 2 জনের নাম পড়ে গেল। ওর নাম দিল রামশিক, বাদ দিয়ে দিল ফেরাউন। ওর নাম থেকে দিল কাকু মুরাদ, অর্থাৎ হামান। 2 জনে আদমশুমারি গণনা হয়ে গেল। এই করতে 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 ওই দেশের সরকার বলল
যে আমার কিছু কবরস্থানে কিছু পাহারাদার দরকার, কিছু পিয়নের দরকার, তোমরা দরখাস্ত করো। এই দেশের মানুষ সব দরখাস্ত করলো, ফেরাউনও করলো, হামানও করলো, কিন্তু হামান কাটা চলে গেল, মানে সাব্যস্ত হলো না। কিন্তু ফেরাউনের বডি ভালো, সর্বদিক দিয়ে ভালো, তখন সাবমিট করে নিল। নেওয়ার পরে আর বেতন হচ্ছে 1 টাকা মাস। কয় টাকা? 1 টাকা। থাকতে কিছুদিন পরে আল্লাহর পক্ষ থেকে মিশরে গজব আসলো, 10,000 মানুষ মারা গেল। কয় হাজার? 10,000 মানুষ মারা যখন গেল, তখন ওদের গুরুস্থান লাশ দাফন করবে, মানুষ যায় লাশ দাফন করবে, না হবে না, টাকা দেওয়া লাগবে, ঘুষ। কি দেওয়া লাগবে? সে আমল টাকা ঘুষ আজও আসতেছে। আমার ভাইরা, ফেরাউন বলল না, মারা যাবে না, দাফন করা যাবে না, যদি তোমরা দাফন করো 1 টাকা করে লাশ পুঁতি দিতে হবে। কিতাব প্রমাণ করেছে লাশের বন্ধ উঠে গেল, কেউ টাকা দিবার চালো না। বাধ্য কত হয় 1 টাকা করে যখন দিল, দেওয়ার পরে লাশ গুলাকে যখন দাফন করবে লাগলো, 10,000 লাশ ওখানে দাফন করলো। দাফন করার পরে 10,000 টাকা পেল। এই 10,000 টাকা জনগণের কাছে বিলা দেয়। কি বিলা দেয়? টাকা বিলা দেয়। তার মানে জনপ্রিয়তা যাচ্ছে। বাবারা, ভাইরা আমার, যারা কোরআনের বিরোধিতা করলো, আলেম ওলামার বিরোধিতা করলো, এরা কোনোদিন টাকা মনে করে না। পুলিশও কিনে, বিচারক কিনে, উকিলও কিনে, এমনকি ওয়ার মেম্বার পর্যন্ত কিনে নেয়। কথা ঠিক না? আমার বাবারা, 2 দিনকে দুনে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে সূরা আসর তেলাওয়াত করেছি। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজে রক্তের কসম দিয়ে বলছেন, নিশ্চয় প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। কথা ঠিক না? ঠিক। নিশ্চয় প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে, কিন্তু 4 জাতের মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে না। জোরে জোরে কালমার হাওয়া। আল্লাহ বলেছেন প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে, কিন্তু 4 ধরনের মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে নাই। 1 নম্বর হলো যারা ঈমান আনবে। কার প্রতি? জোরে বলেন, কার প্রতি? আরো জোরে বলেন, কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তারপরে আল্লাহর পক্ষ থেকে যে বিধান আমাদের কাছে এসেছে তার প্রতি ঈমান আনতে হবে। কথা ঠিক না? ঠিক। যদি এই কোরআনের প্রতি ঈমান না আনেন তাহলে কাফের হয়ে চলে যাবেন। কথা ঠিক না? ঠিক। বাবারা, ভাইরা আমার, নিশ্চয়ই ওই ব্যক্তিগুলো ক্ষতিগ্রস্ত, কিন্তু 4 জাতের মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে ভুলে যায়। 1 নম্বর হলো ওই মানুষ যারা আল্লাহর প্রতি ঈমান আনিছে। ঈমান কি জিনিস একটু লক্ষ্য করে দেখেন। আমি আসতেছি বাবা, ঈমান কাকে বলে? ফেরাউন 10,000 মানুষকে 10,000 টাকা ঘুষের বিনিময়ে লাশগুলা দাফন করলো। দাফন করতে 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 জনপ্রিয়তা কিরমি বেড়ে গেল। আমার ভাইরা আমার, মুমিনের জন্য দুনিয়াতে দুজক, আর কাফেরের জন্য দুনিয়াতে বেহেশত খানা। ঠিক না? মুমিনেরা কখনো হারাম খেতে পারবে না। বাবারা, ভাইরা আমার, একটু লক্ষ্য করেন। আপনি যদি হারাম খায় আল্লাহর দরবারে হাত তোলেন, আমি কসম করে বলি আপনার জীবনে দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। কারণ ইবাদতের পূর্ব শর্ত হলো হালাল রুজি খাওয়া। ইবাদতের পূর্ব শর্ত হালাল রুজি খাবে। বাবারা, ভাইরা আমার, আপনি কামাই করবেন, ছেলে মেয়ে বিয়ে বাচ্চাগুলো নিয়ে খাবেন। আপনি যদি চুরি করেন, চমারি করেন, মানুষ মারেন, পকেট মারা টাকা নিয়ে আসেন, বিবি বাচ্চা যদি খিলান, এর দায়ী কিন্তু বিবি হবে না। হবে? কেউ আপনার সঙ্গের সাথে হবে না। বাবারা, ভাইরা আমার, ফেরাউন যখন ওই দেশের সরকার বলল আমার প্রধানমন্ত্রী মারা গেল, একজন প্রধানমন্ত্রীর দরকার, তখন ফেরাউন অ্যাকসেপ্ট করল। অ্যাকসেপ্ট করার পরে ওই এলাকার জনগণ একবারে মুখে সাপোর্ট করলো। এই বাংলাদেশে 71-এর আগে
যখন ব্রিটিশ শাসন করত তখন মুখে মুখে মেম্বার চেয়ারম্যান বানাতো, কথা ঠিক না ঠিক? মুখে মুখে মেম্বার চেয়ারম্যান বানাতো। ভাইরা আমার, ফেরাউনকে যখন সাবমিট করলো প্রধানমন্ত্রী হয়ে গেল, প্রধানমন্ত্রী হওয়ার কিছুদিন পরে ওই দেশের প্রেসিডেন্ট তৈয়ব ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে যখন মানুষগুলাকে ডাকলো, সৈন্য সামন্ত্রীকে ডাকলো, ডাকার পর বলতেছে প্রধানমন্ত্রী আমি ছিলাম, প্রেসিডেন্ট তো মারা গেল, এখন প্রেসিডেন্ট কে হবে? তখন বলে হুজুর অন্য কোথাও প্রেসিডেন্টের দরকার নাই, আপনি প্রেসিডেন্ট হন। সুরে কন্যা উজুবিল্লাহ, আপনি প্রেসিডেন্ট হন। ফেরাউন প্রধানমন্ত্রী থাকা প্রেসিডেন্ট হয়ে গেল, রাষ্ট্রের নায়ক হয়ে গেল। রাষ্ট্রের নাগরিক যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পর ওর যে বন্ধু হামান, ওর কথা মনে পড়ে গেছে। আইরে হামান তো তরমুজ আলার বাড়ি তরমুজ নিয়ে যাচ্ছে, এখন হামানের আমার দরকার। চিঠি লিখে প্রেরণ করলো। হামান চিঠি পাওয়ার পর তাড়াতাড়ি তুমি চলে আসো আমার দরবারে। হামান তখন দোকানে চলে আসলো। আসার পরে দেখে ফেরাউন ওই দেশের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র নায়ক। রাষ্ট্রের নায়ক যখন হয়ে গেল, আস্তে 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 মানুষের প্রতি জুলুম করবে লাগলো। মুসলমানদের প্রতি জুলুম করলো, নির্যাতন করলো। এই বাংলাদেশের এমন একটা সরকার ছিল দীর্ঘ 16টি বছর মুসলমানদের উপর আলেম ওলামাদের উপর অত্যাচার জুলুম নির্যাতন করছে, কথা ঠিক না বেটি? মিথ্যা কথা বলতেছি? বাবারা ভাইরা আমার, যাই যে মানুষ যা বুদ্ধি করে আমার যদি বিপদে ফালাবার চাই, আল্লাহ আমাকে ওই বিপদের মধ্যে ফালাবে, কথা ঠিক না ঠিক? টাইম ব্রাঞ্চের রাষ্ট্রনায়ক, যিনি বিচারকের কাঠ ধরা আলেম ওলামাদের বিচার করে অন্যায় ভাবে ফাঁসি দিল, তাদেরও ফাঁসি হয়ে গেছে ওই কাঠ গলাকে, ঠিক না ঠিক? আমার ভাইরা আমার, আল্লাহ যাকে মারবে পৃথিবীর কোনো মানুষ নাই তাকে বাঁচাতে পারে, আর আল্লাহ যাকে বাঁচাবে পৃথিবীর কোনো মানুষ নাই তাকে মারতে পারে।